পশ্চিম এশিয়ায় যুদ্ধের আজ সুন্দরবনের ট্রলারে করে মাছ ধরতে যান মৎস্যজীবীরা। আর গভীর সমুদ্রে বেশ কিছুদিন থাকতে হয়। তখন রান্নার জন্য ভরসা একমাত্র বাণিজ্যিক গ্যাস। সেই সিলিন্ডারই মিলছে না, তাই অনেকেই মাছ ধরতে যেতে পারছেন না। এভাবে চললে কলকাতা ও শহরতলির বিভিন্ন বাজারে মাছের যোগানে ধাক্কা খাওয়ার আশঙ্কা। যোগান কম হলে বাড়বে দাম। পশ্চিম এশিয়ার যুদ্ধ কোপ পড়েছে বাণিজ্যিক গ্যাসে। চিন্তা বেড়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের, কারণ গভীর সমুদ্রের ট্রলারে থাকার সময় রান্না হবে কিভাবে? সিলিন্ডারে তো মিলছে না, খাবেন কি? কাজ কাম করার পরে দুটো খাবার দাবার ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো, ফিশিং কিভাবে করবো? এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয়, তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং পাথর প্রতিমা এইসব জায়গা থেকে মৎস্যজীবীদের নিয়ে ট্রলার ছাড়ে। এরপর গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা হয় প্রায় সপ্তাহ 2 ধরে। তখন ট্রলারের মধ্যে রান্না করে খেতে হয়। এই রান্নার জন্য ভরসা বাণিজ্যিক গ্যাস, কিন্তু সেই সিলিন্ডার তো মিলছে না। তাহলে ট্রলার নিয়ে মাছ ধরতে যাবেন কিভাবে? চিন্তায় মৎস্যজীবীরা। ইতিমধ্যেই 150টি ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ করেছে। এখন সমুদ্রে রয়েছে প্রায় 500 ট্রলার। এভাবে চললে আরো অনেক ট্রলারের বসে যাওয়ার আশঙ্কা। এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে, তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। সুন্দরবনের মাছ প্রথমে যায় ডায়মন্ড হারবারের নগেন্দ্র মার্কেটে। সেখান থেকে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। অনেকেরই আশঙ্কা, সুন্দরবনের মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না গেলে কলকাতা সহ বিভিন্ন জায়গায় বাজারে প্রভাব পড়তে পারে, টান পড়তে পারে মাছের যোগানে, বাড়তে পারে দাম। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা।